চলবে নাকি ধনিয়া চিকেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব টক দই, নুন, হলুদ, তেল দিয়ে। প্রায় 2-3 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি প্রায় 2-3টে। কড়া গরম করে তেল গরম করে নিলাম। এর মধ্যে ফোড়ন দিয়েছি এলাচ আর তেজপাতা। পেঁয়াজগুলো বেশ লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম। একটু নুন অ্যাড করেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মিক্সার গ্রাইন্ডারে আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, আদা আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ওই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তেল ছাড়া পর্যন্ত। আবার মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। লেবুর রসও দিয়েছিলাম একটুখানি। দেখো ধনে পাতার কালারটা কি দারুণ এসেছে। যাক, এটা করার মধ্যে দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করলাম তেল ছাড়া পর্যন্ত ভালো করে। মশলার মধ্যে অ্যাড করেছিলাম আচ্ছা, এরপরে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আমি। দেখো, ম্যারিনেট করার জন্য চিকেনের ভিতর পর্যন্ত বেশ জুসটা ঢুকেছিলাম। এখানে বাদাম বাটা করলাম, কাজু আমার কাছে নেই। এরপর একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে অ্যাড করেছিলাম ধনে গুঁড়ো, বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এরপরে আর কি, গরম গরম সার্ভ করো। ধনিয়া চিকেনের সঙ্গে বানিয়েছিলাম কুলচা। তো এখানে নিয়েছিলাম ময়দা, তার সঙ্গে বেকিং সোডা, নুন, চিনি, তেল, টক দই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়েছিলাম। গরম দুধ দিয়ে মাখিয়েছিলাম, জল দিয়ে নয় কিন্তু, যাতে ময়দাটা অনেকটা সফট হয়। ময়দাটাও প্রায় আমি 2-3 ঘন্টা আগেই মেখে রেখেছিলাম। তারপরে আর কি একটা একটা করে ডো নিয়ে এখানে বেলতে শুরু করলাম। উপরে অ্যাড করেছিলাম সাদা তিল আর ধনে পাতা, আর কিছু নয় এক্সট্রা। তাওয়াটা এখানে গরম করে নিয়েছি, জলের ছিটে দিলাম, কুলচাগুলো একটা একটা করে দিলাম। আর এখানে আমার কাছে বাটার ছিল না বলে আমি না ঘি ব্রাশ করেছিলাম। তারপরে আর কি একটা একটা করে তুললাম আর বড় প্লেটে সার্ভ করলাম। ওর মুখের হাসিটা দেখেই আমার সারাদিনের কষ্ট দূর হয়ে গেল।